যৌতুক নেয়ার সময় যৌতুক আছে এলাকায়? হ্যাঁ, আপনারা মুসলমানও দাবি করেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যৌতুকটা এসেছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই, বিয়ের সময় মেয়েরা যা নিয়ে যেতে পারে এটাই তাদের প্রাপ্য। কিন্তু ইসলাম কি এরকম? না, ইসলাম মেয়েদের যৌতুক ছাড়া বিবাহকে জায়েজ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি একটা লোহার আংটি দিয়েও মোহরানা দিতে হয়, তোমরা মোহরানা দিয়েই বিয়ে করো। মোহরানা দিবেন না, বিয়ে সুন্নত তরিকায় হলো না। অনেকেই মোহরানা ছাড়া বিয়ে করে। মোহরানা বাকি, বাকির নাম সবাই মুখস্থ, বাকির নাম ফাঁকি। আমরা এই কাজ করব না। বিবিদের মোহরানা হক। মেয়েটা যদি দামি হয় মোহরানা বেশি হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে সবচেয়ে বেশি মোহরানা কার ছিল বলেন তো? কার সবচেয়ে বেশি পয়সাওয়ালা কে ছিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বড় সম্মানের সাথে নামটা নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নাজুক জায়গা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনাকে 19টা তাজা ওট দিয়ে তারপরে রাসূল কবুল বলেছেন। মোহরানা ছাড়া তিনি কখনো বিয়ে পড়াতেন না, নিজে করেনও নাই। আমরা রাসূলের সুন্নত মানতে রাজি আছি তো? এই কোরআনটা মানবেন তো আপনারা? মোহরানার কথা কোন সূরায় আছে বলেন তো? কোন সূরা? সূরা নিসা, বেটিদের সূরা। কোন পৃষ্ঠায় আছে? একদম প্রথম পৃষ্ঠাতে। আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সন্তুষ্ট চিত্তে বিবিদের মোহরানা আদায় করে দাও। মেয়েরা বড় নাজুক জায়গা। মেয়েদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতে হয়। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা কোরআন মেনে চলবো। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। হাত উঠবেই কিছু। এখন দেখা দেন কারা কারা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবেন না। 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন। জোরে বলি।